বিশ্বের সবচাইতে গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারত, কিন্তু সেই গণতন্ত্রের ভিতেই এখন ক্রমশ শিকড় গাচ্ছে চরম উগ্র হিন্দুত্ববাদ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি আজ আর চীন বা পাকিস্তান না, বরং সেই হুমকি ভারতের ভিতরেই। আর সেই হুমকির মুখ হিসেবে উঠে আসছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক এক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে মোদী প্রশাসন সেই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখেছে প্রায় 3 সপ্তাহ ধরে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা প্রমাণ করে ভারত আজ প্রচারণা নির্ভর রাজনীতির এক বিভ্রান্তিকর চিত্রনাট্যে পরিচালিত হচ্ছে। সোমবার পাকিস্তানের জিও নিউজ দেশটির খ্যাতনামা সাংবাদিক হামিদ মির মন্তব্য করেন, নরেন্দ্র মোদী কেবল একজন ব্যক্তি নন, তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সম্মিলিত মানসিকতার প্রতিফলন। 2025 সালের মে মাসে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র একটি বিতর্কিত ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন। ওই ঘটনার পর থেকেই সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাবরি মসজিদের ধ্বংস, সংখ্যালঘুদের উপর একের পর এক সহিংসতা এবং সাম্প্রতিককালে উগ্র জাতীয়তাবাদের উত্থান সব মিলে ভারত জুড়ে যেন এক গেরুয়া বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে, যার অন্যতম লক্ষ্য অখণ্ড ভারত বাস্তবায়ন। আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি এক বক্তব্যে সরাসরি বলেন, ভারতের সকল নাগরিকই হিন্দু। এদিকে আন্তর্জাতিক মিডিয়ার দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা এর মধ্যেই বঙ্গভূমি নামে একটি হিন্দু রাষ্ট্র গঠনের গোপন পরিকল্পনায় লিপ্ত রয়েছে। বিশ্লেষকদের ভাষ্যে ভারতের ভিতরে এই উগ্র জাতীয়তাবাদী যদি এভাবেই বাড়তে থাকে, তবে শুধু ভারতের গণতন্ত্রই নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই মুহূর্তে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইরের কোনো শত্রু নয়, বরং দেশের অভ্যন্তরেই গড়ে ওঠা রাজনৈতিক উগ্রতা এবং ধর্মীয় অসহিংসতা। একসময় যেই দেশ তার বৈচিত্র্য ও সহনশীলতার জন্য পরিচিত ছিল, সেই দেশই কি আজ হারাতে বসেছে তার গণতান্ত্রিক আত্মা?